হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুডি ক্রিয়েশন। তো আজ আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি ঘুরতে? গুয়াহাটি। তো অলরেডি আমরা ব্যাগ ট্যাগ দিয়ে সব বেরিয়ে পড়েছি। তো চলো, তোমরাও চলো আমাদের সাথে। তো যাওয়া যাক। আর আমরা আজকে যাচ্ছি বন্দে ভারত এক্সপ্রেসে। তো ওটা টাইম হলো 7:50। তো আমরা এখন বেরিয়ে পড়ছি। তো চলো, আমরা এখন লাগেজপত্র নিয়ে একেবারে নিচে চলে এসেছি। আর বাবাও হয়তো বেরিয়ে পড়ছে, কারণ টোটো চলে এসছে। আমরা আজকে যাব টোটো করে। দেখতে পাচ্ছ, এখন আমরা সবাইকে টাটা বলে বেরিয়ে পড়বো। টাটা মানে দেখতেই পাচ্ছ, সকাল সকাল মন্দিরের সামনে আমরা সবাই চলে এসেছি। আর ওদিকে কিন্তু আমাদের টোটোতে আমাদের লাগেজ লোড হচ্ছে। তো চলো, আমরা সবাই এখন বেরিয়ে পড়ি স্টেশনের উদ্দেশ্যে। আমরা স্টেশনে চলে এসেছি, অনেকক্ষণ ধরে এসেছি। এই দেখো সবাই আছে। আর কিছুক্ষণের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ঢুকে যাবে। তো এখন আমরা ট্রেনে উঠে পড়বো। আর এই ট্রেনটা নাকি খুব তাড়াতাড়ি আসে আর খুব অল্প সময়ের জন্য দাঁড়ায়। আর আমাদের সাথে যেহেতু অনেক লাগেজ আছে, তো সেই জন্য হয়তো ভিডিও করা হবে না। তো ট্রেনে উঠে দেখা হচ্ছে। অলরেডি কিন্তু ট্রেন আসার অ্যানাউন্সটাও করে দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে ট্রেন এসে যাবে। তো ট্রেনে উঠে তোমাদের একেবারে ট্রেনের ভেতরটা কেমন দেখাচ্ছি। সত্যি ট্রেনে ওঠার পরে আমরা বুঝলাম যে এটা ট্রেন না প্লেন, সেটা আমরা বুঝতে পারছিলাম না। এত সুন্দর ফ্যাসিলিটি আর এত পরিষ্কার, খুব। আমরা তো ট্রেনের ভিতরে ভীষণ মজা করতে করতে এসেছি, চারিদিকে দৃশ্য উপভোগ করতে করতে। সত্যি তারপরে যখন আসামি ট্রেনটা ঢুকলো, আসামের দৃশ্য দেখে আমরা তো সত্যি একদম মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। তারপরে চলে আসলো আমাদের খাওয়ার। আমরা 2টো প্লেট অর্ডার করেছিলাম। তো সেখান থেকেই আমরা এই চপটা খাচ্ছিলাম। এটা আলু পনির এসব দিয়ে তৈরি ছিল, আর সেটা খুব ভালো খেতে ছিল। বৌমনি রিভিউ দিচ্ছিল। কি সুন্দর না চারিদিকটা। আমরা শুধু এগুলোই দেখতে দেখতে এসেছিলাম। সারা রাস্তা আমরা একটু ঘুমাইনি। বন্দে ভারতে উঠে ভালো লাগতেছে। কেমন লাগছে? খুব মজা পেয়েছি। আমরা তো ট্রেনে সেই মজা করতে করতে আসলাম, কিন্তু আমাদের পরশ সে বেচারা দাদা ভাইয়ের মাথা টিপতে টিপতেই ব্যস্ত। আর এটা হলো শিব পাহাড়। এই পাহাড়ের নাম আমি বৌমনির মার কাছ থেকে জেনেছিলাম, কারণ বৌমনির মা বঙ্গাইগাঁওয়ের মেয়ে। তো সে খুব ভালোভাবে এই জায়গাটাকে চেনে। তো তার কাছ থেকে আমার এটা শোনা। তারপরে আমাদের ট্রেন চলে আসলো কামাখ্যায়। আর এই ট্রেনটা বেশি জায়গায় থামে না, তাও কামাখ্যায় এসে বেশ কিছুক্ষণ থেমেছে। এরপরে আমাদের গুয়াহাটি স্টেশন চলে এসেছিলো। আর স্টেশন থেকে নেমে আমাদের একটা কুলি দেওয়া হয়েছিল, কারণ আমাদের এত লাগেজ ছিল। আর সেই কুলি এত জোরে জোরে হেঁটে চলে গেছিলো স্টেশনের বাইরে, যে আমাকে তার পেছনে দৌড়তে দৌড়তে আমি ভিডিওই নিতে পারিনি। তো যাই হোক, তারপরে আমি চলে গেলাম একেবারে গুয়াহাটি স্টেশনের বাইরে। আমরা এখনই নামলাম গুয়াহাটি স্টেশনে। প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ স্টেশনের বাইরে কতটা ভিড়। বাপরে বাপ, এত লোক। ট্রেনের ভেতর থেকে মনে হচ্ছিল যে বাইরে একদম মানে গরমই নেই, ঠান্ডা। কিন্তু এখন বাইরে বেরোনোর পরে বুঝতে পারছি যে বাইরে গরম কতটা, প্রচণ্ড গরম। তাও ভাগ্যিস হাওয়া আছে। এই হলো গুয়াহাটি স্টেশন। আর এখানে আমাদের একটা গাড়ি আসবে ইনোভার, যেটায় করে আমরা চেরাপুঞ্জি মেঘালয়ের কিছু অসাধারণ জায়গায় যাব আর তোমাদেরকেও দেখাবো। তো সেই ব্লগগুলো দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে হবে। টাটা।